মা কি দেখা যাচ্ছে? কাজ করছে। তুমি কি দিয়ে খাচ্ছ? চা দিয়ে খাচ্ছ? নাও খাও। আমার ছেলে চা রুটি অনেক পছন্দ করে, তাই না? সকালে উঠলেও চা রুটি খুঁজে। তো আমি প্রত্যেকদিন চা রুটি আসলে দেই না। এত ছোট বাচ্চাকে প্রত্যেকদিন চা দিয়ে রুটি খাওয়ানো আসলে ঠিক না আমি মনে করি। তো চেষ্টা করি একটু ডিম সিদ্ধ খাওয়াই, আলু ভাজি দিয়ে বা সবজি ভাজি দিয়ে খাওয়াই। আমার ছেলে আবার পাতলা ডাল দিয়ে রুটি খেতে আবার বেশি পছন্দ করে, তাই না মিনহাজ? হ্যাঁ। ওর দাদার মতো, ওর দাদাও রুটি পছন্দ করে। ওর দাদাও ডাল দিয়ে রুটি খেতে ভালোই লাগে। হ্যাঁ, তো ও হচ্ছে দাদার মতোই। ওর দাদা আবার ওকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, অনেক আদরও করে, অনেক কেয়ার করে। তোমাকে দাদা অনেক ভালোবাসে না মিনহাজ? দাদাকে তুমি ভালোবাসো? কি কিনে আনবে দাদা তোমার জন্য? মজা কিনে আনবে? ও বাবা রে, কি মজা খেতে চাও? চকলেট মজা খেতে চাও? আচ্ছা, দাদা ঢাকায় আসলে দাদাকে বলবে। হ্যাঁ, তুমি দাদাকে ফোন দিয়ে খোঁজ খবর নেবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাবা আসবে, ঢাকায় আসবে। আমার ছেলের দাঁত দেখি। দাঁত কে ভেঙেছে তোমার? তাই ঠিক হয়ে যাবে আবার। তুমি যখন বড় হবা, দাঁত, দুধের দাঁত সব পড়ে যাবে, আবার নতুন করে দাঁত হবে তোমার। বড় হয়ে গেছো রে বাবালে। ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে আমিও ছাদে চলে আসছি। মনটাও ভালো না, শরীরটাও ভালো না, তাই ভাবলাম একটু ছাদে যাই, ভালো লাগবে। আর গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই জন্য চলে আসলাম ছাদে। প্রচণ্ড মাথা ব্যথা, গতকালকে রাত্রে ঘুমাতে পারি নাই মাথা ব্যথার কারণে, বেশ কয়েকদিন ধরেই মাথা ব্যথা। যাই হোক, ছাদে এসে খুবই ভালো লাগছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর ছাদ বাগানে বেগুন হয়েছে, ছোট্ট একটা বেগুন হয়েছে। রমজান মাসে অনেকগুলো বেগুন হয়েছিল, তো ওগুলো সব ভেঙে ভেঙে খাওয়া হয়েছে। এখন ছোট্ট একটা বেগুন হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে একটু দেখাই। এই যে একটা ছোট্ট একটা বেগুন। তো আসলে সবজি হলে ভালোই লাগে, মানে খুব আনন্দ লাগে। এবার যাই বাসায় গিয়ে দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন করি। অলরেডি আমি সব কোটা বাছা করে রেখেছি, জাস্ট রান্না বসাবো। তো আজকে ভাবছি বেশি কিছু রান্না করব না, যেহেতু শরীরটা আমার ভালো না। তো আমি করলা ভাজি করব, আর একটু বেগুন ছিল, 3 পিস মাছ দিয়ে বেগুনটা আমি রান্না করব। আর করলাতে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একটু জিরা বাটা দিয়েছি, একটু রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজ একটু বেশি করেই আমি দেই করলাতে। আমার দাদু বলতো করলাতে বেশি করে পেঁয়াজ দিলে নাকি ভাজিটা বেশি মজা হয়, তাই আমি বেশি করে পেঁয়াজ দিয়ে করলা ভাজি সবসময় করার চেষ্টা করি। আর আরেকদিকে আমি বেগুন কেটে রেখেছি, তো আপনাদেরকে ওই রান্নাটা আমি দেখাতে পারছি না, যেহেতু শরীরটা বেশি একটা ভালো না, তাই ভিডিও আমি বেশি বড়ও করব না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।